সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কৃষক বন্ধু সাথে কিন্তু পিএম কিষাণ যোজনা, দুটো প্রকল্পের টাকা প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা এবার পাবে। কৃষক বন্ধুতে বছরে 10,000 টাকা, সাথে পিএম কিষাণ যোজনার বছরে 9,000 টাকা, একসাথে দুটো প্রকল্পের টাকা পাওয়া যাবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের মুখে কিন্তু ঘোষণাটি করেছেন, আপনারা একটু শুনে নিন। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। তো আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন, উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে পিএম কিষাণ যোজনায়, ঠিক আছে, পিএম কিষাণ যোজনায় এবার থেকে কিন্তু 9,000 টাকা পাওয়া যাবে। বছরে 9,000 টাকা পাবেন প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা। এর আগে 6,000 টাকা পাওয়া যেত। আমাদের মুখ্যমন্ত্রী বললেন এবারে রাজ্য 3,000 টাকা দেবেন, মানে এবার থেকে কিন্তু 9,000 টাকা বাংলার কৃষক ভাই বন্ধুরা পাবেন পিএম কিষাণ যোজনায়। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এবারে সাথে উনি বললেন যে কৃষক বন্ধুরও কিন্তু টাকা দেওয়া হবে। এই যে কৃষক বন্ধু প্রকল্প আগেই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার আমলে চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প, স্বপ্নের প্রকল্প, যেখানে কিন্তু প্রত্যেক কৃষক বন্ধুদেরকে যাদের 1 বা তার বেশি একরের জমি ছিল তাদের কিন্তু বছরে 10,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হতো। যাদের 1 একরের জমি ছিল এবং 1 একরের কম জমি যাদের ছিল ওনারা কিন্তু 4,000 টাকা বছরে পেয়ে যেতেন। যাদের 1 একর ছিল ওনারা কিন্তু 5,000 করে 2 কিস্তিতে টাকা পেতেন। ঠিক আছে, 5,000 করে 2 কিস্তিতে টাকা পেতেন, 5,000 করে বছরে 10,000 টাকা পেতেন। এবং যদি কোনো কৃষকের মৃত্যু হতো, সেই 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু হতো, তাহলে কিন্তু সর্বাধিক 2 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হতো। ঠিক আছে, এবারে কিন্তু আমাদের রাজ্যে নতুন সরকার চলে এসেছেন, বিজেপি সরকার, এবং এই বিজেপি সরকারের নতুন নতুন অনেক প্রকল্প এসছে। উনি কিন্তু পিএম কিষাণ যোজনায় 3,000 টাকা ঘোষণা করেছিলেন। তো অনেকেই ভাবছিলেন যে হয়তো কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ করে দেওয়া হবে, কিন্তু উনি কিছুদিন আগেই সেই মুর্শিদাবাদের বহরমপুরে এক সভায় কিন্তু উনি মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু চালু থাকবে এবং প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু 10,000 টাকা আর্থিক অনুদান পেয়ে যাবেন। কিন্তু এবারে বলা হয়েছে সবাইকে দেওয়া হবে, কিন্তু আবারও তাদেরকে কিন্তু নতুন করে ভেরিফিকেশন করতে হবে, আর যারা ভেরিফিকেশন করবেন না তাদের কিন্তু টাকা ঢুকবে না। মানে এবার কিন্তু নতুন শর্ত থাকছে এবং সেই শর্ত অনুযায়ী কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কাদের কাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে কৃষক বন্ধুতে এবং কাদের করতে হচ্ছে না, কি কি কাগজপত্র লাগবে, কেন এই ভেরিফিকেশনটা করবেন। তো চলুন, আমরা কিন্তু একটা নোটিশ ওপেন করে নিয়েছি, যেখানে কি আছে, পশ্চিমবঙ্গ সরকারের সহকৃষি অধিকর্তার করণ, তপন ব্লক, দক্ষিণ দিনাজপুরের বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের উদ্যোক্তাদের ফিল্ড ভেরিফিকেশন শিবিরের কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যে সমস্ত কৃষক বন্ধু নতুন প্রকল্পের উপভোক্তারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের নথিভুক্ত নন, শুধুমাত্র তাদেরকে পিএম কিষাণ শিবিরে এই শিবিরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার সেই ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এবারে কিন্তু আমাদের রাজ্যের যে বর্তমান মুখ্যমন্ত্রী সিএম, উনি কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আপনারা কৃষক বন্ধু যাদের পাচ্ছিলেন তারা তো সবাই কৃষক বন্ধু পাবেন, সাথে যাদের পিএম কিষাণ নেই তাদের জন্য এই শিবিরটা আয়োজিত করা হয়েছে। তাদেরকে পিএম কিষাণ যোজনায় যাতে তারা টাকা পায় সেজন্য কিন্তু এই শিবিরের আয়োজন করা হয়েছে এবং ফিল্ড ভেরিফিকেশন করা হচ্ছে। মানে মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের জন্য সব থেকে ভালো একটা উদ্যোগ নিতে চলেছেন। এবারে পিএম কিষাণে যাদের নাম নেই, যারা পিএম কিষাণে বছরে 6,000 টাকা কিংবা 9,000 টাকা করে পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু সব থেকে ভালো সুযোগ। আপনাকে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হবে না পিএম কিষাণ যোজনায়। আপনি যদি কৃষক বন্ধুর টাকা পান তাহলে এবার থেকে পিএম কিষাণ যোজনারও আপনি টাকা পাবেন 9,000 টাকা। মানে বলতে গেলে এবারে বছরে আপনি এদিকে 10,000 টাকা এবং এদিকে 9,000 টাকা, টোটালে মিলে
19,000 টাকা কিন্তু বছরে পেয়ে যাবেন প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা। এটা কিন্তু একটা দারুণ দারুণ সুযোগ বলা যেতে পারে। আপনাদেরকে কি করতে হবে অবশ্যই জেনে নেব। তার আগে অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য, এবং সমস্ত রকম চাকরির খবর এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন এবারে কি হচ্ছে, আপনাদের বিডিও অফিসের তরফ থেকে কিংবা আপনাদের কৃষি দপ্তরের অফিসের তরফ থেকে কিংবা আপনাদের সেই কিষাণ মান্ডির তরফ থেকে কিন্তু এই শিবিরগুলি মানে কৃষি দপ্তরের রাজ্যের কৃষি দপ্তরের অধীনে কিন্তু বিভিন্ন যে সমস্ত জেলার যে সমস্ত কিষাণ মান্ডি আছে কিংবা কৃষি দপ্তরের অফিসগুলি আছে ওগুলোতেই কিন্তু এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে, এবং সেখানে আপনি আপনার কাগজপত্র নিয়ে যেতে হবে। কি কি নিয়ে যেতে হবে সেটাও বলবো। আপনাকে নিয়ে যেতে হবে আপনার যেই তারিখ আছে সেই তারিখে আপনি যাবেন, কোন তারিখে কোন ব্লকের সেটা আমরা দেখে নেব। আপনাকে কি বলেছে অবশ্যই আপনার কি কি কাগজগুলো নিয়ে যাবেন। আরেকটু নিচে চলে আসি। আপনাকে লাগবে এই সমস্ত কাগজগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। সবার আগে আপনার আধার কার্ড, বর্তমানে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংকের লিঙ্ক করা আছে সেই ব্যাংকে টাকা ঢুকবে। ঠিক আছে, আপনাকে আধার কার্ড লাগবে অবশ্যই অরিজিনাল এক কপি জেরক্স নিয়ে যাবেন। ঠিক আছে, 2 কপি নিয়ে যেতে পারেন, হয়তো কোনো রকম ভুলভ্রান্তি হতে পারে। অবশ্যই ভোটার কার্ড নিয়ে যাবেন। আবার দেখে নিন অবশ্যই কিন্তু আপনার তো নিয়ে যাবেন, যার কৃষক বন্ধু আছে ওনার তো নিয়ে যাবেন, সাথে ওনার স্বামী বা স্ত্রীরও কিন্তু লাগবে। যদি আপনি পুরুষ হন, আপনি সেই কৃষক বন্ধু পান, তাহলে কিন্তু আপনার স্ত্রীরও নিয়ে যাবেন। আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার স্বামীরও কিন্তু নিয়ে যাবেন। কি কি নিয়ে যাবেন? আধার কার্ড নিয়ে যাবেন আপনার স্বামীর বা স্ত্রীর, ভোটার কার্ড নিয়ে যাবেন জেরক্স অরিজিনাল আপনার স্বামীর বা স্ত্রীর, ব্যাংকের পাসবই আপনার স্বামীর বা স্ত্রীর, এবং জমির পর্চা বা খতিয়ান বা আরওআর। ঠিক আছে, জমির পর্চা বা খতিয়ান বা আরওআর যে কোনো একটা। ঠিক আছে, কার লাগবে? যার কৃষক বন্ধু আছে, যার নামে জমি আছে ওনার শুধুমাত্র লাগবে, কারণ দুজনের হয়তো নাও থাকতে পারে। জমির পর্চা বা খতিয়ান বা আরওআর যে কোনো মানে যার কৃষক বন্ধু আছে শুধুমাত্র ওনার লাগবে। রেশন কার্ড অনেক জায়গায় লাগছে, অনেক জায়গায় লাগছে না, আপনি নিয়ে যেতে পারেন। আধার সংযুক্ত মোবাইল নাম্বার নিয়ে যাবেন, এবং বর্তমান তারিখ অনুযায়ী বাংলার ভূমি পোর্টাল থেকে প্রাপ্ত সর্বশেষ জমির তথ্য যদি পান নিয়ে যাবেন, যদি অসুবিধা হয় কোনো অসুবিধা নেই। এবং উপভোক্তা অবিবাহিত হলে, অর্থাৎ যদি ওনার বিয়ে না হয় তাহলে কিন্তু ঘোষণাপত্র জমা দিতে হবে। এবং সাথে অবশ্যই আপনার কিন্তু ব্যাংক পাসবই, এটা বলেছিলাম হয়তো, ব্যাংক পাসবইটা কিন্তু লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং শুধুমাত্র জমির কাগজ যার সেই কৃষক বন্ধু আছে ওনার লাগবে। এবারে চলে আসি, এই মুহূর্তে কিন্তু প্রায় প্রত্যেক জেলার এবং প্রত্যেক সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই শিবিরগুলি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা আপনার ব্লকে কিংবা আপনার সেই কিষাণ মান্ডিতে গিয়ে খোঁজ নেবেন যে আপনাদের জেলায় কবে এই শিবিরগুলি বসবে। এই মুহূর্তে আমি একটা ওপেন করে নিয়েছি সেই দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের। ঠিক আছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের এখানে কিন্তু শিবির অনুষ্ঠিত হয়েছে 8 তারিখ 9 তারিখ তপন চণ্ডীপুর, 10 11 তারিখ হজরতপুর, 13 14 তারিখ। ঠিক আছে, মানে কালকেও সময় আছে, আগামীকাল রামপাড়া চেচরা, 15 17 তারিখে আজমতপুর, 18 20 তারিখে দ্বীপখণ্ডা, 2 দিন করে সময় দেওয়া হয়েছে। 21 22 তারিখে রামচন্দ্রপুর, 23 24 তারিখে কি হচ্ছে হরসুরা, 25 27 তারিখে গুরাইল, 28 29 তারিখে আউটিমা, 30 31 তারিখে মালঞ্চা, 1 এবং 3 তারিখে গোফনগর। এবারে চলে আসি, আপনারা অন্য কোন কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই আপনাদের ব্লকের নাম, আপনাদের জেলার নামটা কমেন্টে লিখে দেবেন। আপনাদের ব্লকে কবে হবে আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং অবশ্যই আপনারা কিন্তু ব্লকে খোঁজ নেবেন, আপনাদের কিষাণ মান্ডি, আপনাদের সেই কৃষি দপ্তর অফিসগুলিতে খোঁজ নেবেন। অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের জেলায়, আপনাদের ব্লকে, আপনাদের কিষাণ মান্ডিতে কবে জমা হচ্ছে ফর্ম। ঠিক আছে, এই ক্যাম্পটা বসবে সকাল 10টা থেকে বিকেল 4টা, আবার কোথাও 10:30 থেকে 4:30 পর্যন্ত বসবে। এবারে চলে আসি, টাকা কবে ঢুকবে বলে দিই। আমাদের পিএম কিষাণ যোজনার টাকা যে 23তম ইনস্টলমেন্টের টাকা, সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। 2000 টাকা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরের কিস্তিতে কিন্তু 3000 টাকা ঢুকবে। পিএম কিষাণ যোজনার 23তম ইনস্টলমেন্টের টাকা
সম্ভবত 20 জুলাই আমরা পেয়ে গেছি। সেই আমাদের পিএম নরেন্দ্র মোদী কিন্তু, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে এই টাকাটা কিন্তু ছেড়েছিলেন, সারা ভারতের টাকা ছেড়েছিলেন, সেই পিএম কিষাণ যোজনায় 23তম ইনস্টলমেন্টের টাকা। এবারে 24তম ইনস্টলমেন্টের টাকা ঠিক 4 মাস পরে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, 4 মাস পরে আমরা কিন্তু পেয়ে যাব। এবারে চলে আসি, আমাদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে, এই যে কেবি অর্থাৎ কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে এটা বলে রাখি। এই যে চলছে জুলাই মাস, ঠিক আছে, জুলাই মাস চলছে, জুলাই মাস কিন্তু পুরোটাই আমাদের এই যে ভেরিফিকেশান চলবে, ফিল্ড ভেরিফিকেশান, রিভেরিফিকেশান, ভ্যালিডেশন এবং কি বলেছে রেশনালাইজেশন, এটা কিন্তু জুলাই মাস জুড়ে চলবে এবং আগস্ট মাসে আমরা কিন্তু পরের মাসেই টাকা পাবো, ঠিক আছে, পরের মাসে আমরা কিন্তু কৃষক বন্ধুর সেই পরের কিস্তির অর্থাৎ খারিফ মৌসুমের 5,000 টাকা কিন্তু প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা কিন্তু টাকা পেয়ে যাবেন। 1 মাস ধরে কিন্তু এই রেশনালাইজেশন বা সেই ভেরিফিকেশানটা চলবে। বলা হয়েছে 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে কিন্তু এই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে এবং পরের মাসেই কিন্তু টাকা কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবেন। তো আরেকটা আমি দেখে দিচ্ছি, এই যে দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি ব্লকের, ঠিক আছে, যেখানে 10:30 থেকে 4:30টার মধ্যে বসবে কিষাণ মান্ডি, জামবাড়ি, কুশমুন্ডি। কিষাণ মান্ডিতে সাধারণত এই ক্যাম্পগুলি বসছে, আপনারা কিষাণ মান্ডিতে গিয়ে খোঁজ নেবেন কী কী লাগবে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমার টাকা, যে ব্যাঙ্কে টাকা ঢুকে সেই প্রথম পাতার কপি, সুবিধাভোগীর জমি বা পর্চা, যারা কৃষক বন্ধু আছে তার জমি বা পর্চা, জমি পর্চা, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর একসাথে কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড লাগবে, ব্যাংকের পাসবই, অবিবাহিত হলে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে, যে আপনি বিবাহিত নন, এই ফর্মটা কিন্তু আপনার লাগবে। এবারে চলে আসি, আপনার এই যে দেখালাম এখানে কিন্তু কবে কবে বসবে। আচ্ছা বলেছি কি 9-10 তারিখ পার হয়ে গেছে, করঞ্চি 11-13 তারিখ আজকে ছিল, উদয়পুর 14-15, কুশমুন্ডি 17-18, দেউল 20-21, বেরুইল 22-23, কী হয়েছে কালিচা মোড় 24-25, মালিগাঁও 27-28। অর্থাৎ সাধারণত কিন্তু জুলাই মাসের মধ্যে বেশিরভাগই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আগস্ট মাসে কিন্তু টাকা ঢুকবে। এবারে এই ব্লকের মধ্যে যদি কেউ ছাড়া পড়ে যায় এই নির্দিষ্ট তারিখের মধ্যে, তাহলে কিন্তু বলা হয়েছে কি নির্দিষ্ট তারিখের মধ্যে ছাড়া পড়ে গেলে 29, 30 এবং 31 তারিখে কিন্তু আপনারা সেই ফর্ম জমা দিতে পারবেন। শুধুমাত্র এই ব্লকের ক্ষেত্রে কিংবা সেই দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি ব্লকের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটি করা হয়েছে। ওকে, তো আপনাদের কাছে কিন্তু এটাই বলার ছিল যে আপনারা কিন্তু ভুয়ো কথায়, ঠিক আছে, কোনো গুজবে কান দেবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না, এখনও কিন্তু উনি পরিষ্কার করে বলে দিয়েছেন কৃষক বন্ধু পাবেন, পিএম কিষাণও পাবেন, অতএব আপনি কিন্তু নিশ্চিন্তে থাকুন। এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, ছোট্ট দেখে কমেন্ট করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সমস্ত রকম খবরের আপডেট পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্পের আপডেট, চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।